नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे बोट नेकेर उपरे फोर टैक्स ब्लाउजेर काटिंग ओ सेलाई शेयर करब। तार जोन्नो एखाने आमी लाइनिंग कापड़ निয়েছি हाफ मीटार और एखाने आमी मेन कापड़ निয়েছি 1 मीटार। प्रथमे एखाने आमी लाइनिंगेर उपरे काटिंग करब। तार जोन्नो एखाने आमी लाइनिंग कापड़टा एइभाবে डबले दु भाज करे रेखेছি। खोलार साइडटा आमी सामনের दिके रेखेছি, जয়েंट साइडटा निचेर दिके निয়েছি। উপরের দিকে এইভাবে আমাদের কাপড়টা প্রথমে সোজা করে নিতে হবে। নিচের দিকে এবারে নিয়ে নিতে হবে ব্লাউজের লম্বা। আপনারা যতটা চান ব্লাউজের লম্বাটা তার থেকে এখানে আপনারা 1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। আমি নিয়েছি এখানে 14.5 ইঞ্চি টোটাল। তারপর এখানে আমাদের এইভাবে দুটো লাইন টেনে নিতে হবে। উপরের দিকে আমাদের শোল্ডারের মাপ নিয়ে নিতে হবে। বোট নেকের জন্য কিন্তু এখানে আমাদের শোল্ডারের হাফ নিয়ে নিতে হবে। তো এখানে আমি নিয়েছি 7.5 ইঞ্চি। এখান থেকে নিচের দিকে আমাদের নিয়ে নিতে হবে আর্মহোল। আর্মহোল নিয়েছি এখানে আমি 6.5 ইঞ্চি। এইভাবে আমাদের চেস্টের লাইনটা প্রথমে সোজা করে নিয়ে চেস্টের 4 ভাগের 1 ভাগ প্লাস এখানে আমাদের 1 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে। তো আমি নিয়েছি এখানে 9.5 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিন। নিচের দিকে কোমরে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। যেমন আমার মেজারমেন্টে কোমর আছে এখানে 32 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ নিয়েছি 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে আমি টেকিংয়ের জন্য আর 1 ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন। তো দুটো লাইনকে এখানে আমাদেরকে এইভাবে সোজা করে নিতে হবে। লাইনগুলো মিলিয়ে নিয়েছি। আর্মহোলে গোলাইটা দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে এইভাবে আমাদের একটা দাগ টেনে নিয়ে এখন আমাদেরকে আর্মহোলে গোলাইটা এইভাবে দিয়ে দিতে হবে। তো গলা চওড়াটা নিয়ে নেব। তো গলার চওড়াটা এখানে আপনারা বোট নেকের জন্য 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চিও রাখতে পারেন। আমি এখানে 3.5 ইঞ্চি রাখছি। এবার এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে গলার লম্বাটা। আমি এখানে 4.5 ইঞ্চি রাখছি। এটা আমার রেডি হবে 4 ইঞ্চিতে। আপনারা এখানে 4 ইঞ্চিও এখানে রাখতে পারেন গলার লম্বাটা। এইভাবে বক্স বানিয়ে নিয়ে এখানে আমাদেরকে বোট নেকের শেপ দিয়ে দিতে হবে এইভাবে। উপর থেকে এবার এখানে আমাদের টাক্স পয়েন্টের মাপ নিয়ে নিতে হবে। তো টাক্স পয়েন্টের মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি। সাইডের থেকে আমাদেরকে একটা মাপ নিতে হয়, তো এটা আমি নিয়েছি 4 ইঞ্চি। আর নিচের দিকে এইভাবে লাইনটাকে আমাদের মিলিয়ে নিতে হবে। আর এখান থেকে আমাদের সাইডের লাইনটাও এইভাবে মিলিয়ে নিতে হবে। আর কোমরের সাইডে এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে নিচের দিক থেকে উপরের দিকে 4 ইঞ্চি। এইভাবে একটা দাগ টেনে নিয়ে এই দাগটাকে আমাদেরকে এই সেন্টারের মধ্যে এইভাবে মিলিয়ে নিতে হবে। এখন আমাদেরকে এখানে গ্যাপ রাখার জন্য এই পয়েন্টটার থেকে আমাদের দূরত্ব নিয়ে নিতে হবে 1.5 ইঞ্চি করে। এইভাবে তিনটে দাগকেই এখানে আমি 1.5 ইঞ্চি করে দূরত্ব নিয়েছি। তারপরে এখানে আমাদেরকে এইভাবে একটা রাউন্ড সার্কেল বানিয়ে নিতে হবে। তো এখানে যে আমি রাউন্ড সার্কেলটা বানিয়েছি এটার বাইরের থেকে কিন্তু আমাদের টেকিংটার সেলাইটা লাগাতে হবে। তো নিচের দিকে আমি টেকিংয়ের জন্য 1/2 ইঞ্চি করে নিয়েছি দুপাশেই। তাহলে এখানে আমার 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি চলে আসছে টেকিংয়ের মধ্যে। এবার এখানে আমাদেরকে সাইডের মধ্যে যে আমরা টেকিং দেব এখানে আমি নিয়ে নিচ্ছি 2 পয়েন্ট করে। আপনারা চাইলে এখানে 1/2 ইঞ্চি করেও নিয়ে নিতে পারেন। আমি এখানে 2 পয়েন্ট করে নিয়ে নিচ্ছি। কোমরের সাইডেও আমাদেরকে একইভাবে 2 পয়েন্ট করে নিয়ে নিতে হবে। আর এইভাবে আমাদেরকে লাইনগুলোকে মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেলাইটা কিন্তু এই সার্কেলটার বাইরে থেকেই লাগাতে হবে। তো এখানে আমার মার্কিং করা কমপ্লিট। এবারে উপরের দিকে আমাদের শোল্ডার ডাউন করে নিতে হবে। 2 পয়েন্ট এখানে আমি শোল্ডার ডাউন করে নিচ্ছি। এবারে আমাদেরকে সেম এই মার্কিংয়ের উপরে খুবই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে যে মার্কিং করেছি এক পাশে এই মার্কিংটা আমাদের অপর পাশেও নিয়ে আসতে হবে। তার জন্য এইভাবে আমাদের ভাঁজ করে নিতে হবে। কাপড়ের পিসটাকে ভাঁজ করে নেওয়ার পরে উপর থেকে আমাদেরকে এইভাবে একটু চেপে চেপে নিতে হবে। তো এভাবে চেপে চেপে নিলে কিন্তু আমাদের এই মার্কিংটাও আমাদের অপর সাইডেও চলে আসবে। তো এখানে আমার মার্কিংটা অপর সাইডে চলে আসছে। এবারে আমি এই মার্কিংটাকে এর মধ্যে ডার্ক করে নেব। তো এইভাবে আমাদের মার্কিংটা ডার্ক করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে মেন কাপড়ের মধ্যে কাটিং করে নিতে হবে। তো মেন কাপড়টা এইভাবে ডবলে ভাঁজ করে রাখতে হবে। আর এখানে আমাদের লাইনিংয়ের কাপড়টা এর মধ্যে এইভাবে রেখে পিন আপ করে নিতে হবে। এরপর এখানে আমাদেরকে মেন কাপড়টাকেও ভালো করে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে মেন কাপড়টাকে প্রথমে এখানে খুলে রাখতে হবে। তো এখানে আমাদের সোজা সাইডটা কিন্তু উপরের দিকে রাখতে হবে। আর এখানে লাইনিংয়ের কাপড়টার যে মার্কিং আছে সেই মার্কিংটাকে আমাদের ভিতরের দিকে এইভাবে রাখতে হবে। এর উপরের দিকে আমাদেরকে প্রথমে পিন আপ করে নিতে হবে।
গলার দিকটা ভালো করে মিল করে রাখতে হবে এখানে। তারপর এখানে আমাদেরকে 2 পয়েন্ট মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পুরো গলাটার মধ্যে আমি 2 পয়েন্ট মার্জিন নিয়ে সেলাই করে নিয়েছি। এখানে এইভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। আর এখানে আমাদের তারপরে লাইনিংয়ের কাপড়টা এইভাবে ভিতরের সাইডে মুড়িয়ে নিতে হবে। এরপরে আমাদেরকে এখানে গলার মধ্যে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো সাইডের মধ্যে আমাদেরকে দুটো কাপড়কে একসাথে সেলাই করে নিতে হবে, দুই সাইডেই, আর নিচের দিকেও সেলাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন গলার মধ্যে আমি ফিনিশিংয়ের সেলাই লাগিয়ে নিয়েছি, আর এখানে আমি সাইডের মধ্যেও সেলাই করে এক্সট্রা কাপড়টাকে কেটে নিয়েছি। এবার এখানে আমাদের টেকিংয়ের মধ্যে সেলাই লাগাতে হবে। তার জন্য এইভাবে আমাদের টেকিংয়ের মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। এইভাবে ডবলে ভাঁজ করে রেখে যেখান থেকে আমরা মার্কিং করেছি সেখান থেকে সেলাইটা লাগিয়ে নেব। সাইডের দিকেও আমাদেরকে একইভাবে এইভাবে কাপড়টাকে ধরতে হবে। এইভাবে দুভাঁজ করে ধরে আমরা যেখান থেকে মার্কিং করেছি সেখান থেকেই সেলাইটা লাগিয়ে নেব। আর এখানে মিডিলের মধ্যেও আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে। যেখান থেকে আমরা সার্কেল করেছি সেখান থেকে কিন্তু বাইরেই আমাদের সেলাইটা লাগাতে হবে, সার্কেলের ভিতরে যাতে সেলাইটা না যায়। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন সেলাইটা লাগিয়ে নিয়েছি। এখানে আমি চারপাশেই টেকিংয়ের মধ্যে সেলাইগুলো লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এর খাপটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে চলে আসছে। এরপর এখানে আমাদের নিচের দিকে কোমরের জন্য পট্টি বসাতে হবে। তো কোমর পট্টি বসানোর জন্য এখানে আমি কোমর পট্টি নিয়েছি 1 ইঞ্চি চওড়া টাইপের। এখানে রেখে আমাদেরকে ভালো করে সেলাই করে নিতে হবে প্রথমে, তারপর এখানে দুভাঁজ করে নিয়ে আবারও ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্লাউজটা একেবারে রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।